ভরা যৌবনের ছলছল পানির শব্দে মুখর থাকত তিতাস। চলাচল করত পালতোলা নৌকা, লঞ্চ আর স্টিমার। নদীটি কেন্দ্র করে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য। কিন্তু সে দৃশ্য এখন রূপকথার গল্পের মতো, কারণ দখল দূষণে তিতাস হারাচ্ছে তার ঐতিহ্য। এখানে ৬০ হাত সুতা দিয়া বসি হয়েছে, বড় বড় ভাই মাছ, বাউস মাছ, এগুলা মাছ ধরছে। মরুভূমি হয়ে গেছে গা, নটো চলে না এখন। আগে তো অনেক লস্ট চলতো, বড় বাজারে সব মালামাল আইতো। কয়েকদিন পর ওরা আসে গাড়ি, এই মেশিনগুলো নিয়ে আসে কাটলে, এখন কাটে না, দেয় জায়গা হারা। আশেপাশে দোকানপাট, বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য, প্লাস্টিক আর পলিথিনে দূষিত হচ্ছে পানি। ব্রাহ্মণবাড়িয়া শহর ও আখাউড়া অংশে সয়লাব, কচুরিপানায়। এছাড়া মাঝ নদীতে জেগেছে চর। পরিবেশবাদীদের দাবি, নদীর সৌন্দর্য রক্ষায় দ্রুত উদ্যোগ না নিলে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে পরিবেশ। বিষাক্ত পানিতে আয়া মাছ পকটা মরে রাখা, কোনো মাছ চায় না। আমরা দাবি করি নদীটা যেমন কাটলে আমরা আগে লাগান সংসার জীবন যাপন চলতে করতে পারেন। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তারা বালু উত্তোলন করেছে, বালু বিক্রি করেছে, বিভিন্ন আশেপাশে বিল ভরাট করেছে, কিন্তু তিতাস নদীতে কিন্তু নাব্যতা ফিরে আসেনি। নদীর সীমানা নির্ধারণের জন্য আমরা বারবার দাবি করছি, নদীর সীমানা নির্ধারণ করে যেন সীমানা পিলার স্থাপন করা হয়। তো এই ধরনের কার্যক্রম কিন্তু এখন আমাদের চোখে পড়েনি। তিতাস নদীর ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।